আসসালামু আলাইকুম। বাংলাদেশে নির্বাচন কমিশনার থেকে নিবন্ধন পেতে যাচ্ছে ৩টি রাজনৈতিক দল এবং এর ভিতরে যে ৩টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে এটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যে এনসিপি ছাত্রদের নতুন দল। দ্বিতীয় হচ্ছে আম জাগরণ পার্টি এবং তৃতীয় হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক একটি দল। কিন্তু এই ৩টি দলের ভিতরে যে ৩টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে এই ৩টির ভিতরে একটি মানুষের পরিচিত মুখ, সেটা হচ্ছে এনসিপি। ছাত্র এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা নেতৃত্ব দিয়েছে এবং তারাই কিন্তু এই দলের নিবন্ধন হিসেবে পেয়েছে। এবং আর দুটি যে দল আছে, আম জাগরণ, আম জনগণ পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, এই দুইটা পার্টি বর্তমানে মানুষ খুব দল বড় থাকলেও বা ধরো বড় বা ছোটো, কিন্তু মানুষের কাছে একটা অপরিচিত, মানুষ এখনও চিনে না। তার চেয়েও জনপ্রিয়তা একটি রাজনৈতিক দল আছে, সেটা হচ্ছে আম তারেক বলে খ্যাত। জানেন, আম তারেক কিছুদিন যাবৎ তিনি আমজনতা পার্টি জন্য তিনি একটা নিবন্ধন চেয়েছেন ইসির কাছে, কিন্তু সেই নিবন্ধন, তার যে শর্ত, সেই শর্ত দেওয়ার পরেও নির্বাচন কমিশনার তার নিবন্ধন দেয় নাই। এটিকে আসলে এই নির্বাচন কমিশনের একটা নাটকীয় ঘটনা কিনা আপনারা দেখেন। এর আগে ইসি কাছে এবং নির্বাচন কমিশনার কাছে যে নিবন্ধন চেয়েছিল এনসিপি শাপলা প্রতীক, সেই শাপলা প্রতীক নিয়ে অনেক নাটক হয়েছে। আমরা অনেক নাটক দেখেছি, যে অনেক এক কথায় নাটক বলতে এমন নাটক সাজানো হয়েছিল যে নির্বাচন কমিশন এমন কথাই বলেছেন যে তার কোনো এখতিয়ার নাই, যে শাপলা প্রতীক দেওয়া তার কোনো এখতিয়ার নাই, এবং শাপলা প্রতীক কেন দিবে না সেটাও তিনি ব্যাখ্যা করেন নাই। এবং অবশেষে ধরনের অনেক নাটকীয়তা শেষে, এবং যখন এনসিপিরা হুমকি ধামকি দিয়ে বারবার বলা হয়েছে না হলে তাহলে পদত্যাগ করতে হবে, এবং না হলে এই নির্বাচন কমিশনারকে পদত্যাগ করে আমরা অন্য নির্বাচন কমিশনার নিয়ে আসব, বা বিভিন্ন কিছুই গণমাধ্যমে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। কিন্তু তারপরে কিন্তু নির্বাচন কমিশনার তাদের এখতিয়ার থেকে এবং তারা ইচ্ছাকৃতভাবে একটা শাপলা কলি হিসেবে যুক্ত করা হয়েছে। এখন একটা কথা হচ্ছে যে নির্বাচন কমিশনার বলল তাদের নাকি কোনো এখতিয়ার নাই কোনো প্রতীক যোগ করা, কিন্তু তাহলে শাপলা কলি কেন যোগ করা হলো? শাপলা ফুল দিলেই বা কী সমস্যা হতো? যাই হোক, যেই নাটকীয়তার শেষে তাদেরকে কিন্তু শাপলা কলি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে এমনই আমতারেক নামে পরিচিত, যিনি একসময় গণ অধিকার পরিষদের একাংশ ছিলেন, তিনি অনেক একজন পরিচিত মুখ। কী কারণে? গণ অধিকার পরিষদের যখন সভাপতি নুরুল হক নূর ছিলেন, এবং গণ অধিকার পরিষদে একাংশ হিসেবেও কিন্তু এই তারা একটা সংগঠন চালিয়েছে। আপনারা জানেন, একসময় গণ অধিকার পরিষদ থেকে বিভক্ত হয়ে তিনি নিজেই একটা দল গঠন করেন। সেই দল তিনি জুলাই যোদ্ধা হিসেবেও পরিচিত, যার গণঅভ্যুত্থানের এই নেতৃত্ব দেওয়ার সময় তার অনেক অবদান আছে, এবং তার দলের ছোটোখাটো হোক তারও অনেক অবদান আছে। এবং বাংলাদেশের মানুষ মোটামুটি এই আমতারেক হিসেবে তাকে চেনে। কী বলছে অন্য অন্য রাজনৈতিক দলেরা দেখেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও 3টি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার। এ তালিকায় আমজনতা দল না থাকায় নির্বাচন কমিশনের গেটের সামনে, ফটকের সামনে, সেখানে অনশন করছেন আমতারেক খ্যাত, যিনি আমজনতার দল হিসেবে পরিচিত তারেক রহমান। কিন্তু সেখানে তিনি অনশন করছেন এবং বিভিন্ন যুক্তি তুলে ধরছেন। এর আগেও একটা নিবন্ধন পেতে যেত, সেটা হচ্ছে জাতীয় লীগ নামে পরিচিত। তারপরে মিডিয়ার অনেক তথ্য প্রকাশ হওয়ার পরে সেই দলকে নিবন্ধন বাতিল করা হয়েছে, কারণ সেই দলের একটা অফিস পর্যন্ত নাই, একটা সভাপতি সেক্রেটারি পর্যন্ত নাই। সেই দলও কিন্তু নিবন্ধন পেতে যাচ্ছিল। কিন্তু যাই হোক, এই সেখানে তারেকের ওখানে আশিদ খান, গণ অধিকার পরিষদের সেক্রেটারি, তিনি গিয়ে কী বলছেন, রাজপথের লড়ারুক সৈনিক এবং ভারতীয় আধিপত্য শক্তির বিরুদ্ধে যিনি সবসময় রাজপথে লড়াই করেছেন, আপনাদের পরিচিত মুখ আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান ভাই, তিনি প্রায় 20 ঘন্টা ধরে নির্বাচন কমিশনের মূল ফটকের সামনে তার দলের নিবন্ধনের দাবিতে অনশন করছেন। আমরা রাজপথে তার ভিন্ন সময়
আন্দোলন সংগ্রাম দেখেছি। আসলেই আমরাও বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই একটা কথা বলতে পারি যে তারেক তিনি অনেক দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছেন এবং তার অনেক ত্যাগ স্বীকার আছে। বিভিন্ন যখন ভারতের বিরুদ্ধে কোনো কিছু বলা হচ্ছে তিনিও বলছেন এবং বাংলাদেশেও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও তিনি অনেক কথা বলছেন। যাই হোক, আমাদের আলোচনা হচ্ছে এই তারেক আসলেই তিনি কেন তাকে নির্বাচন কমিশনার আপনার নিবন্ধন দিচ্ছে না বা কী কারণে দিচ্ছে না সেটা এখনও ক্লিয়ারভাবে আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে শুনতে পারি নাই। কিন্তু তারেক বলেছেন তিনি আসলে নিবন্ধন না পাওয়ার কারণে তিনি আসলে সেখানে অনশন করছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সবসময় ফারুক হাসান টিভির সাথে থাকবেন।